একটি বড় সাইজের পাতিলের মধ্যে নিচ্ছি 4.5 কেজি দুধ। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে দিচ্ছি 1 কাপ হেভি হুইপিং ক্রিম। চুলার আঁচটাকে হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক তুলে নিচ্ছি। আধা কাপ ভিনেগারের সাথে আধা কাপ পানি মিলিয়ে সেই পানি আর ভিনেগার মিশ্রণটা ঢেলে দিচ্ছি বলক ওঠা দুধের মধ্যে। ভিনেগার মিশ্রিত পানিটাকে দুধের সাথে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে বন্ধ করে অনবরত নেড়ে দুধ আর ছানাটা এক পাশ থেকে আলাদা হয়ে গেলে ছাঁকনির ওপরে একটি পাতলা ন্যাকড়া বিছিয়ে দিয়ে তার উপরে ছানাগুলো ঢেলে ছেঁকে নিচ্ছি। ছানাগুলো অনবরত নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এবারে পাতলা কাপড়টা মুড়ে ছানাগুলোকে ঝুলিয়ে রেখে দিচ্ছি প্রায় 6 ঘন্টার জন্য পানি ঝরে যেতে। পানি ঝরানো ছানাটা ঢেলে নিচ্ছি একটি বড় সাইজের বাটির মধ্যে। হাত দিয়ে খুব ভালোভাবে ছানার দলাটা ভেঙে নিচ্ছি। আশা করছি আপনি দেখে বুঝতে পারছেন। ছানার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ ময়দা। এগুলো দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একদম দানাগুলো ভেঙে সম্পূর্ণ একদম স্মুথ একটা ডো মনে হয়, ততক্ষণ পর্যন্ত ছানাগুলোকে আমি মথে নিচ্ছি। ছানাগুলোকে এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এতে করে যখন আমি ছানাগুলোকে গোল গোল করে বল বানাবো তখন সবগুলো প্রায় একই সাইজের হবে। ছোট ছোট লেচি থেকে একটা করে লেচি হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে করে শেপটা করে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন। আমি যেহেতু এটা বাংলাদেশি ট্রেডিশনাল রসমালাই বানাচ্ছি, সেই জন্য সেই রসমালাইগুলো একটু লম্বাটে আকারে হয়, তাই আমি একটু লম্বাটে করেই করে নিচ্ছি। একটি পাতিলের মধ্যে নিচ্ছি 3.5 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 10 কাপ পানি। চুলা আঁচটাকে হাইতে রেখে চিনি আর পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছি। চুলার আঁচটাকে হাইতে রেখে বলক ওঠা চিনি পানির মধ্যে ছানাগুলো ঢেলে দিচ্ছি একে একে। এবারে চুলার আঁচটাকে হাইতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। 7 মিনিট পরে ঢাকনা খুলে কিছুটা ঝাঁকিয়ে নাড়িয়ে দিচ্ছি। এখানে আমি কোনো চামচ দিয়ে নাড়াচ্ছি না, যেহেতু এই সময় মিষ্টিগুলো খুব বেশি নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে এসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো সেদ্ধ হতে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলোকে একবার নাড়িয়ে ঝাঁকিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দিয়েছি। মিষ্টিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো রেখে দিচ্ছি 6 থেকে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে মিষ্টিগুলো শিরা থেকে তুলে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। অন্য আরেকটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 4.5 কেজি দুধ। চুলা আঁচটাকে হাইতে রেখে দুধটাকে অনবরত নেড়ে দুধের মধ্যে বলক তুলে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে মাঝে মধ্যে নেড়ে দুধটাকে কিছুটা ঘন করে নিচ্ছি।
এখানে দুধটা আমার বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে অল্প অল্প করে আমি 1.25 কাপ চিনি ব্যবহার করেছি। আর মিষ্টিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে অবশ্যই অল্প অল্প করে চিনিটা অ্যাড করবেন। একবারে চিনি দিলে দুধটা ঘন হতে হতে মিষ্টির পরিমাণটা অনেকাংশেই বেড়ে যায়। সেজন্য মিষ্টিটা খুব সাবধানে আপনি দেখে আপনার স্বাদ অনুযায়ী দেবেন। দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। আমি এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। শিরা ঝরিয়ে নেওয়া মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি একটি বাটির মধ্যে। ঘন দুধটাকে ঢেলে দিচ্ছি এবারে মিষ্টির ওপরে। অল্প কিছুটা ঢেলে দিয়ে মিষ্টির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে বাকি অর্ধেকটাও ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়ে আবারও কিছুটা নেড়ে মিলিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য বাইরে রেখে দিচ্ছি। তারপরে ফ্রিজে তুলে আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমি এখানে অনেকগুলো পরিমাণে রসমালাই বানিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দেব এবং প্রয়োজন মতো বের করে ব্যবহার করতে পারবো। আমি এই রসমালাইতে কোনো এলাচির গুঁড়ো, বাদাম এ ধরনের কিছু ব্যবহার করিনি। আপনি পছন্দ করলে অবশ্যই ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সুমাস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।